আমলার মধ্যে এত গুণাগুণ আছে যে ডাক্তার প্রত্যেকদিন বলে একটা করে হলেও আমলা খেতে। তো সেরকমই আমলার এখন সিজন চলছে, বাজারে এখন খুব সহজেই আমলা পাওয়া যায়। তো আমলা এনে প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন, আর এরকম আচার বানিয়ে রেখে দিলে এক সপ্তাহ চলে যাবে। আবার যখন শেষ হয়ে যাবে তখন আবার টাটকা বানিয়ে খাবেন। তো আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি আমার সঙ্গে দেখতে থাকুন। আর আমার এই ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন এরকম আরো রেসিপি পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমি 500 গ্রাম আমলা নিয়েছিলাম, সেগুলোকে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর নিয়েছিলাম কিছু 100 গ্রামের মতো কাঁচা লঙ্কা। তো সবার প্রথমে আমি আমলাগুলোকে একটু স্টিম করে নেবো। তো স্টিমারের মধ্যে আমলাগুলোকে দিয়ে তার উপরে অল্প নুন ছিটিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিই। যতক্ষণে ওটা বয়েল হচ্ছে, 15 মিনিটের মতো আমি বয়েল করব। যতক্ষণে বয়েল হচ্ছে ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নেবো। তো তারপরে আমি কাঁচা লঙ্কা যেগুলো নিয়েছিলাম সেগুলোকেও ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। বোটাগুলো ছাড়িয়ে আমি মাঝ বরাবর লঙ্কাগুলোকে চিড়ে দেবো। তো আপনারা এখানে গ্লাভসটা ব্যবহার করতে পারেন, যেহেতু লঙ্কাগুলো হাতে লাগলে হাত জ্বালা করতে পারে। তো এইভাবে আমি সমস্ত লঙ্কাগুলোকে চিড়ে এক সাইডে রেখে দিই, আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে আমি মশলাটা রেডি করি। তো প্রথমে আমি 1 চামচ জিরে দিই, 2 চামচ ধনে দিই, গোটা ধনে। তারপরে দিই আমি মৌরি 1 চামচ, আর দিই সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ দিয়ে সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিই। এখানে কিন্তু ভাজা ভাজা হবে না। আর অল্প হাফ চামচের মতো মেথি দিই। তো খুব ভাজা ভাজা হবে না, একটু গরম হলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে মিক্সিতে একটা খুব মিহি গুঁড়ো করব না, দানা দানা থাকবে, সেই অবস্থাতে আমি গুঁড়ো করে নেব। তো এদিকে আমার ততক্ষণে আমলাগুলো স্টিম হয়ে গেছে। দেখছিলাম যে কেমন সেদ্ধ হয়েছে, দেখলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি সেটাকে একটা চামচ দিয়ে তুলে রাখলাম কাপড়ের উপরে। আর যেহেতু সকালে বানিয়েছিলাম, রোদ ছিল, আমি তো রোদে শুকোতে দিই। আর এদিকে আমার মশলাটাও রেডি। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমলাগুলোকে আমি ছাড়িয়ে নিই, টুকরো টুকরো করে স্লাইসগুলো বের করে নিই। ছাড়িয়ে নেওয়ার পরে তো একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন। এটা আমলাটা খাওয়া আমাদের শরীরের জন্য খুবই দরকারি। আর এর মধ্যে অনেক গুণাগুণ আছে, ইমিউনিটি আছে, আপনার ডাইজেস্টিভ সিস্টেম, তারপরে চুলের জন্য, ত্বকের জন্য। এত একটা আমলার মধ্যে যে কত গুণাগুণ আছে বর্ণনা করে বোঝানো যাবে না। তারপরে ছাড়ানো হয়ে গেছে, আমি একটা কাঁচের বোলের মধ্যে 1 চামচ কালো জিরে, জোয়ান, হিং অ্যাড করে দিই। আর তারপরে দিই হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে কেটে রাখার যে কাঁচা লঙ্কা ছিল সেটা দিই, আর ভেজে রাখা যে মশলাটা ছিল আচারে সেই মশলাটা দিই, পরিমাণ মতো নুন দিয়ে দিই। ভালো করে মিক্স করে নিয়ে আমি সর্ষের তেল গরম করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিই। তাহলে এখানে যে মশলার যে একটা কাঁচা ভাব থাকে সেটাও ভাজা হয়ে যাবে এই গরম তেলটা দেওয়ার জন্য। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢেকে রাখি কিছুক্ষণ। ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে দিয়ে তারপরে আমি যে আমলাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাকেও অ্যাড করি, দিয়ে ভালো করে মিক্স করে নিই। মিক্স করে আমি কাঁচের জারের মধ্যে সেটাকে ভরে দিয়ে আমি যেখানে রোদ থাকে সেখানে রেখে দিই। এইভাবে আমি 7 দিন এই আচারটাকে খেয়ে শেষ করে দেবো, দিয়ে আবার বাজার থেকে নিয়ে এসে ফ্রেশ বানাবো। আমলার এই টক ঝাল আচারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপিটা আমার যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন। ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।